অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 3 এর অ্যাক্টিভিটি ডি থেকে। তো প্রথমেই চলো আমরা এই অ্যাক্টিভিটি ডি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নেই। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট আনসার। এর মানে হচ্ছে এই অংশের অনুচ্ছেদটি আবারও পড়ো এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো এই কাজটি করার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথমে এই অংশের অনুচ্ছেদটি আবারও পড়ে নিতে হবে। তাই প্রথমেই তোমরা অবশ্যই এই ডায়ালগটি আবারও পড়ে নিবে। এখন আমাদের কাজটি হচ্ছে এখানে সঠিক অপশনগুলোতে টিক চিহ্ন দেওয়া। এখানে প্রথমেই রয়েছে মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম নাকি সুগার। এর মানে হচ্ছে দুধ অত্যন্ত কি সমৃদ্ধ, চর্বি সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ নাকি শর্করা সমৃদ্ধ। এখানে সঠিক অপশনটি হচ্ছে ক্যালসিয়াম। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, অর্থাৎ দুধ অত্যন্ত ক্যালসিয়াম সমৃদ্ধ। এরপর রয়েছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আইজ, জেনারেল হেলথ নাকি টিথ। এর মানে হচ্ছে ফলমূল এবং শাকসবজি আমাদের কোনটির জন্য বেশি ভালো, চোখের জন্য, স্বাভাবিক স্বাস্থ্যের জন্য নাকি দাঁতের জন্য। এখানে সঠিক অপশনটি হচ্ছে জেনারেল হেলথ। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর জেনারেল হেলথ, অর্থাৎ ফলমূল ও শাকসবজি আমাদের স্বাভাবিক স্বাস্থ্যের জন্য ভালো। আর সবশেষে রয়েছে ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক অর মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ। এখানে এই তিনটি অপশনের মধ্যে কোনটি মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ, অর্থাৎ কোনটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সঠিক অপশনটি হচ্ছে ওয়াটার, অর্থাৎ পানি। ওয়াটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ, অর্থাৎ পানি জীবনের জন্য সবচেয়ে বেশি দরকারি। এখন চলো আমরা লেসন 4-এ চলে যাই। লেসন 4-এর টাইটেল হলো আ ডেলিসিয়াস ডিশ, একটি সুস্বাদু খাবার। এখানে প্রথমে এই লেসনটি থেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দ দেওয়া হয়েছে। প্রথম শব্দটি হলো কাস্টার্ড। কাস্টার্ড মানে হচ্ছে দুধ, ডিম, চিনি ইত্যাদির মিশ্রণে তৈরি করা বিশেষ খাবার। আর দ্বিতীয় শব্দটি হলো পিল। পিল মানে হচ্ছে খোসা ছড়িয়ে ফেলা। এরপর এই লেসনটির প্রথম অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে লক্ষ্য করো। হোয়াট ডু ইউ সি দেয়ার, অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছ। এর মানে হচ্ছে আমরা এখানে এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছি। I see a cake, a bowl of rice, some rotis and a bowl of chicken curry in the pictures. আমি ছবিগুলোতে একটি কেক, এক বাটি ভাত, কয়েকটি রুটি এবং এক বাটি মুরগির তরকারি দেখতে পাচ্ছি। এখন চলো আমরা এই লেসন 4-এর অ্যাক্টিভিটি বি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন করা এবং উত্তর দাও। এখানে আমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, অর্থাৎ তুমি কোন ধরনের খাবার পছন্দ করো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি কেন এগুলো পছন্দ করো। তৃতীয় প্রশ্নটি হলো হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, এগুলো তুমি কোথা থেকে পাও। এর মানে হচ্ছে যেসব খাবারগুলো তুমি পছন্দ করো, এই খাবারগুলো তুমি কোথা থেকে পাও। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটি হলো ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি বাড়িতে প্রস্তুত খাবার খাও। তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কি ধরনের খাবার পছন্দ করো। আই লাইক ফাস্ট ফুড সাচ অ্যাজ বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইস এটসেট্রা। আমি ফাস্ট ফুড পছন্দ করি, যেমন বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি কেন এগুলো পছন্দ করো। আই লাইক দিস বিকজ দে আর ভেরি ডেলিসিয়াস, আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো খুবই সুস্বাদু। আর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, এগুলো তুমি কোথা থেকে পাও। আই গেট দিস ফ্রম নিয়ার বাই ফাস্ট ফুড শপ, আমি এগুলো নিকটবর্তী ফাস্ট ফুডের দোকান থেকে পাই।
আর সবশেষ 4 নং প্রশ্নটি ছিল, ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি বাড়িতে প্রস্তুত খাবার খাও? ইয়েস, আই লাইক হোমমেড ফুড টু। হ্যাঁ, আমি বাড়িতে প্রস্তুত খাবারও পছন্দ করি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি এর কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।